আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মাহমুদুর রহমান, প্রশিক্ষক কৃষি কলিমুল্লাহ জহুরুন্নেসা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আজকে আমি আরেকটি রোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পুঁই শাকের দাগ পড়া রোগ নিয়ে আলোচনা করব। তো একটি স্যাম্পল রেখেছি আপনাকে দেখানোর জন্য। এই যে পুঁই শাকের এই স্যাম্পলটি, এখানে দেখেন এই যে ছোট্ট ছোট্ট দাগ আছে আর কি, ছোট্ট ছোট্ট দাগ আছে। এটা মূলত সার্কোস্পোরা ছত্রাক দিয়ে এটি আক্রান্ত। তো এর লক্ষণটা কেমন, এর লক্ষণটা আপনারা খেয়াল করবেন যে এখানে বেশ কয়েকটা পাতা আমার নেওয়া আছে। আচ্ছা, একটা পাতা আমি এখান থেকে আপনাদের ইয়ে করে দেখতেছি। তো এরকম দেখবেন যে ছোট্ট ছোট্ট লেশন টাইপের তৈরি হবে আর কি। এই যে ছোট্ট ছোট্ট লেশন টাইপের তৈরি হয়, একটা গ্রে সার্কেল থাকবে লাল 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 মতো, এবং ওটা গ্রে সার্কেল, এটা ছোট ছোট থাকবে। এখান থেকে আস্তে আস্তে করে এটা বড় আকার ধারণ করে। তো এই রোগ দমন ব্যবস্থাপনা হচ্ছে যে আমরা এটি যেহেতু একটা বীজবাহিত রোগ, তাই আমরা যখন বীজ শোধন করে আমরা জমিতে এই পুঁই শাকের বীজটা লাগাতে পারি। তো এই বীজ শোধনটা আমরা করব মূলত হচ্ছে প্রোভেক্স বা কার্বনডাজিম গ্রুপের ওষুধ দিয়ে শোধন করতে হবে। প্রোভেক্স এবং কার্বনডাজিম গ্রুপের যে ওষুধটা আছে, এটা হলো মূলত ছত্রাকনাশক, বীজ শোধনকারী হিসেবে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।